আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এই কিছুটা সামনে দেখলাম পুলিশ বাইক ধরতেছে, তো দেখা যাক আমারে ধরে কিনা। আর ধরলেও কোন রকম কোন রঙের জন্য কোনো কেস দিতে পারে কিনা, তো দেখি। এই কিছুটা সামনে দাঁড়ান, মানে পুলিশ থাকে পোস্ট অফিস মোড়ে। এখন দেখলাম যে পোস্ট অফিস মোড় থেকে একটু ভেতরে, ওই যে দেখা যায়, আপনারা হয়তো ক্যামেরায় অত স্পষ্ট দেখতে পাচ্ছেন না, একটু সামনে গিয়েই দেখাই। এই যে দেখা যায় পুলিশ বাইক ধরতেছে, দেখি। জি, স্যার যাবো? বিষয়টা সুন্দর না? এই জন্যই বলি যে বাইক কেনার আগে আগে বাইকের সব ডকুমেন্টস করো। এই যে পুলিশ গাড়ি ধরে, হ্যাঁ, এখন টাকা সামলাও। একটা মেয়ে দেখে এসে ফোন দিয়ে ধরাই দিচ্ছে যে বাবার গাড়ি, কথা বলেন, ঠিক আছে। আর যাই হোক, আমার দিলে সবই আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পুলিশ যে কোনো ভাবেই কেস দিতে পারবে না। এই যে এভাবেটা তো কেস রোডে ঢুকুক, তারপরে দেখুন হেলমেট নাই, কি লেভেলের বেড়াটা দেয়। ওকে গাইস, তো ভাই, আর বাংলাদেশ পুলিশের জন্য স্যালুট। এরকম ভাবে মানে না ধরলে, না কেস দিলে বাংলাদেশের আইন লঙ্ঘন হতেই থাকবে। রুলস অ্যান্ড রুলস, 100% রুলস ফলো করতে হবে, নইলে বাংলাদেশ কখনোই শুধু হবে না। তুমি ঠিক থাকো, আমি ঠিক থাকি, নিজ নিজ দায়িত্ব থেকে ঠিক থাকি না ভাই, অবশ্যই বাংলাদেশ পরিবর্তন হবে। বাংলাদেশ কোনো সরকার, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার কখনোই পরিবর্তন করতে হবে না। তুমি, আমি, আমরা নিজ নিজ স্থান থেকে পরিবর্তন হবো, অবশ্যই গোটা বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, ইনশাআল্লাহ আমাদের সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশে হবে, অবশ্যই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।